হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত এবং খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণাগুণের কথা, যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এটি আসলে এক ধরনের জবা গাছ। জবা গাছ আমাদের সকলেরই খুবই পরিচিত একটি গাছ। এককালে গ্রামের প্রতিটি বাড়িতেই জবা ফুলের গাছ দেখতে পাওয়া যেত। জবা ফুলের কয়েকশো প্রজাতির গাছ রয়েছে। এদের মধ্যে কয়েকটি পরিচিত বাংলা নাম হচ্ছে রক্তজবা, ঝুমকা জবা, জবা কুসুম, বিভিন্ন রং বেরঙের জবা এবং মরিচ জবা বা লঙ্কা জবা। এই মুহূর্তে যে জবা গাছটি দেখতে পাচ্ছেন, এটির নাম হলো লঙ্কা জবার গাছ। এই গাছের ফুলগুলি সবসময় এমন অবস্থাতেই থাকে। অন্য ফুলের মতন এই লঙ্কা জবা ফুল কখনোই ফোটে না, সবসময় কুঁড়ি হয়েই থাকে। আয়ুর্বেদ শাস্ত্র মতে এই লঙ্কা জবা গাছের একাধিক ঔষধি গুণাগুণ রয়েছে। এই গাছের ব্যবহারে আমরা অনেক জটিল জটিল রোগ বা সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি। আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করে কোন রোগ সারানো যায়। 1. হজম শক্তি বৃদ্ধি করতে। যে সকল মানুষদের হজম শক্তি খুবই দুর্বল, সবসময় গ্যাস অম্বল বদহজম লেগেই থাকে, তাদের জন্য এই গাছটি অত্যন্তই কার্যকরী। এই গাছের ব্যবহারে হজম শক্তি অনেক গুণ বেড়ে যাবে, যার ফলে গ্যাস অম্বল বদহজম সমস্যা থেকে রেহাই মিলবে। তার জন্য প্রথমে বেশ ফ্রেশ দেখে 2 থেকে 3টি এই গাছের পাতা তুলে নেবেন। তারপর অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 কাপ পানির সাথে দিয়ে আগুনে চড়িয়ে পানিটি ফোটাবেন। তারপর যখন দেখবেন পানিটি অর্ধেক হয়ে গেছে, তখন পানিটি আগুন থেকে সরিয়ে নিয়ে ছেঁকে চায়ের মতন করে খেয়ে নেবেন। এইভাবে প্রত্যহ সকালে একবার করে 7 থেকে 10 দিন ইহা সেবনে হজম শক্তি বহুগুণ বেড়ে যাবে, যার ফলে একটুতেই গ্যাস অম্বল বদহজম হবে না। 2. রক্তচাপ নিয়ন্ত্রণে। যাদের উচ্চ রক্তচাপের রোগ রয়েছে, তাদের জন্য এই গাছটি ভীষণ কার্যকর। ইহার ব্যবহারে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে। তার জন্য সবার প্রথম এই গাছের বেশ কিছু ফুল তুলে নেবেন। তারপর ওই ফুলগুলিকে প্রচণ্ড রোদের মধ্যে রেখে বেশ করে শুকনো করে নেবেন। ফুলগুলি শুকনো করা হয়ে গেলে ফুলগুলি একদম মিহিভাবে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন। তারপর ওই পাউডারটি কাঁচের কোনো শিশিতে ভরে যত্ন করে রেখে দেবেন। তারপর প্রতিদিন বিকালে 1 কাপ গরম পানির মধ্যে সেই পাউডারটি হাফ চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে খেয়ে নেবেন। এইভাবে সারাদিনে মাত্র একবার করে একটানা 15 দিন সেবন করবেন। তারপর একবার রক্তচাপটা পরীক্ষা করলেই দেখতে পাবেন লেভেল নেমে গিয়েছে। 3. পুরুষদের শারীরিক মিলনের অক্ষমতা দূর করার জন্য। যে সকল বিবাহিত পুরুষরা সহবাসে দুর্বল, বেশিক্ষণ ধরে সহবাসের মজা নিতে পারে না, বীর্য পানির মতন পাতলা, তাড়াতাড়ি বীর্য বেরিয়ে যায়, মিলন শুরু করার আগে বিশেষজ্ঞ শক্ত হয় না, তাদের জন্য এই গাছের গুরুত্ব অপরিসীম। তার জন্য প্রথমে এই গাছের তাজা দেখে 10টি পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 1 গ্লাস পানির সাথে পাতাগুলিকে বেশ করে সেদ্ধ করবেন। পাতাগুলি সেদ্ধ হয়ে গেলে পাতাগুলি থেতো করে 1 চামচ রস বের করবেন। তারপর ওই 1 চামচ রসের সাথে 2 চামচ মধু দিয়ে খেয়ে নেবেন। এইভাবে সকালে একবার খালি পেটে এবং বিকালে একবার খালি পেটে ইহা সেবন করবেন। এইভাবে একটানা 1 মাস ইহা সেবনে পুরুষত্বের কুরুটি নিরাময় হবে, দ্রুত বীর্যপাত সমস্যা বন্ধ হবে, বীর্যের ঘনত্ব বৃদ্ধি পাবে, অধিক সময় ধরে রতিক্রিয়াতে লিপ্ত থাকা সম্ভব হবে। 4. জ্বর কমাতে। জ্বর সারানোর জন্য এই গাছের পাতা প্রাচীনকালে অত্যাধিক ব্যবহার করা হতো। এই গাছের পাতার ব্যবহারে জ্বর সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে। তার জন্য এই গাছের 5 থেকে 6টি পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলিকে থেতো করে সম্পূর্ণ রসটি বের করে নেবেন। তারপর 1 গ্লাস পানির মধ্যে ওই রসটি মিশিয়ে নিয়ে সারা অঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেবেন। এইভাবে দিনে 2বার করে করতে পারলেই
জ্বর সম্পূর্ণ সেরে যাবে। 5. ঠান্ডা সর্দি নিরাময়। যে সকল ব্যক্তির সবসময় ঠান্ডার ধাত রয়েছে, একটুতেই সর্দি হয়, তাদের জন্য এই গাছের অবদান অপরিসীম। এই গাছের ব্যবহারে একটুতেই ঠান্ডা সর্দি হবার প্রবণতা সম্পূর্ণই কমে যাবে। তার জন্য প্রথমে 2টি এই গাছের ফুল তুলে নেবেন। তারপর ওই ফুলগুলিকে থেতো করে 1 চামচ রস বের করে খেয়ে নেবেন। এইভাবে সকালে একবার এবং বিকালে একবার করে একটানা 5 থেকে 7 দিন ব্যবহার করলেই তফাৎ বুঝতে পারবেন। 6. শরীরে আঘাত লাগা ব্যথা কমাতে। কোনো কারণে দেহের কোনো স্থানে আঘাত লেগে ব্যথা হলে ব্যথা নিরাময়ের জন্য এই গাছগুলি খুবই কার্যকর। তার জন্য প্রথমে এই গাছের অল্প কিছু পাতা এবং ফুল তুলে নেবেন। তারপর ওগুলিকে একসাথে বেটে নেবেন। বেটে পেস্ট তৈরি করা হয়ে গেলে ব্যথার স্থানেতে খুব ভালো করে ওটি নিয়ে প্রলেপ দিয়ে দেবেন। এইভাবে দিনে 2 বার করে মলম লাগানোর মতন করে এই জিনিস 3 দিন ব্যবহার করলে আঘাত লাগা ব্যথার স্থানের ব্যথা সম্পূর্ণ কমে যাবে। 7. মাত্র 3 দিনে চুল ঝরা বন্ধ করতে। চটজলদি চুল ঝরা বন্ধ করার জন্য এই গাছের কাজ অতুলনীয়। যে সকল মানুষদের অনেক অনেক চুল উঠে যাচ্ছে, তারা এই গাছটি মাত্র 3 দিন ব্যবহার করলেই রেজাল্ট দেখে চমকে যাবেন। এই গাছের ব্যবহারে চুলের গোড়া প্রচণ্ড শক্ত হয়ে যাবে এবং চুল ঝরা 3 দিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তার জন্য এই গাছের 10টি ফুল এবং 5টি পাতা তুলে নেবেন। তারপর ফুল এবং পাতাগুলি অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর সম্পূর্ণভাবে জল ঝরিয়ে একসাথে সব জিনিসগুলিকে থেতো করে পেস্ট তৈরি করবেন। পেস্ট তৈরি হয়ে গেলে স্নান করার 30 মিনিট আগেতে সারা মাথাতে খুব ভালো করে ওই পেস্ট মাখিয়ে নেবেন। তারপর ওইভাবেই 30 মিনিট রেখে দিয়ে স্নান করে শ্যাম্পু সাবান বাদ দিয়ে মাথা ধুয়ে নেবেন। এইভাবে সপ্তাহে মাত্র 2 বার এটি ব্যবহার করবেন। এর ফলে চুলের গোড়া ভীষণ শক্ত হয়ে গিয়ে চুল ঝরা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। 8. মাসিকের ব্যথা কমাতে। মহিলাদের ঋতুস্রাবের ব্যথা কমানোর জন্য এই গাছ খুবই কার্যকর। এই গাছের ব্যবহারে মাসিক চলাকালীন যে ব্যথা হয় তা থেকে রেহাই মিলবে। তার জন্য এই গাছের বেশ কিছু ভালো দেখে ফুল তুলে নেবেন। তারপর প্রচণ্ড রোদে রেখে ফুলগুলিকে বেশ ভালো করে শুকনো করে নেবেন। ফুলগুলি শুকনো হয়ে গেলে কৌটায় ভরে যত্ন করে রেখে দেবেন। তারপর যখনই দেখবেন সমস্যা শুরু হয়েছে, অর্থাৎ মাসিকের কষ্ট হলেই 2টি ফুল নিয়ে 1 কাপ পানির সাথে ফুটিয়ে চা তৈরি করবেন। চা তৈরি হয়ে গেলে কুসুম গরম অবস্থাতেই চায়ের মতন খেয়ে নেবেন। এইভাবে যতদিন ব্যথা হবে ততদিন এটি খেয়ে যাবেন। এর ফলে মাসিকের ব্যথার উপশম হবে। 9. শ্বাসকষ্টের সমাধানে। যাদের শ্বাসকষ্টের রোগ আছে তারা এই গাছের 2টি ফুল তুলে নিয়ে থেতো করে সকালে একবার এবং বিকালে একবার করে 5 থেকে 7 দিন খাবেন। এর ফলে বুঝতে পারবেন শ্বাসকষ্ট সমস্যা অনেক কম হবে।